শিল্প, সাহিত্য ও স্থাপত্য। পাল যুগকে বলা হয় বাংলার রেনেসাঁ। এ সময়কার শিল্পকলা, বিশেষ করে পাল ভাস্কর্য, আজও বিশ্ববিখ্যাত। কালো পাথরে খোদাই করা দেবদেবীর মূর্তি, বৌদ্ধ দেবমূর্তি, টেরাকোটা শিল্প সবই এই সময়ের অনন্য দৃষ্টান্ত। স্থাপত্যেও পালরা রেখে গিয়েছে অমর কীর্তি। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সোমপুর মহাবিহার, নালন্দার পুনর্নির্মাণ এসবই তাদের কৃতিত্ব। সাহিত্য চর্চায়ও পাল যুগ সমৃদ্ধ। সংস্কৃত সাহিত্যে যেমন অবদান রয়েছে, তেমনি প্রাকৃত ও আঞ্চলিক ভাষাতেও সাহিত্যের বিকাশ হয়েছিল। বিদেশি ভ্রমণকারীদের চোখে পাল সাম্রাজ্য। চীনা ভিক্ষুদের বিবরণে পাল যুগের সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলির কথা বারবার উঠে এসেছে। বিশেষ করে অতীশ দীপঙ্করের মতো বাঙালি ভিক্ষু পালদের পৃষ্ঠপোষকতার বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দেন তিব্বত পর্যন্ত। আরও ভ্রমণকারীরাও বাংলার সমৃদ্ধির কথা লিখে গেছেন, যেখানে প্রচুর চাল, মধু, চিনি আর সূক্ষ্ম মসলিন কাপড় উৎপাদিত হতো। পতনের সূচনা। নবম শতকের পর পাল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। রাজপরিবারের অন্তর্কলহ, সামরিক দুর্বলতা এবং সেন রাজাদের উত্থান সব মিলিয়ে সাম্রাজ্যের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। 11শো শতকে মহিপাল ও রামপালের মতো রাজারা আবার সাম্রাজ্য টিকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু সেন বংশের বলবীর্য আর গুর্জর প্রতিহারদের পুনরুত্থান সাম্রাজ্যকে শেষ পর্যন্ত দুর্বল করে দেয়। অবশেষে দ্বাদশ শতাব্দীতে পাল সাম্রাজ্যের পতন ঘটে এবং সেন বংশ বাংলার নতুন শাসক হিসেবে আবির্ভূত হয়। বাংলার ইতিহাসে পাল সাম্রাজ্যের গুরুত্ব। যদিও পাল সাম্রাজ্য শেষ হয়ে যায়, তাদের অবদান আজও অমলিন। তারা প্রথম বাংলাকে একত্রিত করেছিলেন, বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়েছিলেন, নালন্দা, বিক্রমশিলা, সোমপুরের মতো বিশ্ববিখ্যাত শিক্ষা ও স্থাপত্যের কেন্দ্র গড়ে তুলেছিলেন। পাল যুগ প্রমাণ করে বাংলা শুধু সাহিত্য সংস্কৃতিতেই নয়, রাজনীতি, সামরিক শক্তি, বিশ্বশিক্ষার কেন্দ্র হিসেবেও সমান উজ্জ্বল ছিল। বন্ধুরা, আজ আমরা জানলাম পাল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস। এক সময় বাংলার এই ভূমি শুধু ভারতের নয়, সমগ্র এশিয়ার শিক্ষা, শিল্প ও ধর্মের আলো ছড়িয়েছিল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেল ছায়া ইতিহাসকে সাবস্ক্রাইব করুন, যাতে বাংলার আরও অজানা ইতিহাসের গল্প আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন ইতিহাস নিয়ে আসবো শীঘ্রই। ধন্যবাদ।